চান তো ভালো করে একটু করুন। ঠিকই আছে, এই ক্লিপিংস তো তুমি পেয়েই যাবে, ওই ক্লিপিংস কেউ তুলবে না। তোমার তো আমি ফলোয়ার, ভিডিওটাতে দেখতে হবে, লাইক দিতে হবে, আবার দেখে বুঝবে। একদম সামনে সাঁতারও কাটতে যাবে। বিগত দিনে যে সমস্ত বালি বোট চলেছে, বালি এখানে পিলারগুলোকে 40 ফুট বালিতে ধরেছিল। বালি বোট চলার পরে বালি অনেক এখান থেকে চলে গেছে, ক্ষয় হয়ে গেছে, স্বভাবত পিলারগুলো নড়বড়ে হয়ে গেছে, আর ধরে রাখার ক্ষমতা নাই। যা যে বালিতে ধরেছিল সেই বালি যদি চলে যায় তাহলে পিলার তো ওইভাবে একটা পিলার পড়ে গেল, পিলার পড়ে যাওয়ার ফলে বিপত্তি ঘটে গেল, ওটা জল ব্যবস্থাটা পাঞ্চাল হয়ে গেল। মানে এই যে দেখা যাচ্ছে যে এটা তো তাও কত বছরের পুরনো যে এরকম ভাবে হঠাৎ ভেঙে পড়লো, কি 1993 সালে এটা 14ই অক্টোবর এটার পাম্প হাউসটার উদ্বোধন হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু উদ্বোধন করেছিলেন 1993 14ই অক্টোবর। তো এই পাম্প হাউস থেকে কোথায় কোথায় জল যেত? এই পাম্প হাউস থেকে টোটাল এটা রানীগঞ্জ কোলফিল্ড ওয়াটার সাপ্লাই ফেজ 2, তো এখান থেকে জল যায়। যেমন এদিকে আপনার মহিশিলা ট্যাঙ্ক আছে, তারপর আপনার আছে ইয়েতে কি বলে ওই বেনালি ট্যাঙ্ক আছে, তারপরে চলে যান আপনি রানীগঞ্জে সিয়ারসোল, ওখানে একটা করেছে, CWR করেছে, ওখান থেকে আবার পাম্পিং করে পাঠায় উখরা পর্যন্ত জল যায়। তো এই পাম্প হাউসটা ভেঙে পড়ার ফলে এত হলো মানে জায়গার জল জল পাবে না। গোটা পাইপ লাইন দেখছেন তো, দুখানা পাইপ লাইন, মূল যে দুটো পাইপ লাইন, সেই পাইপ লাইন দুটো পড়ে গেছে, তো জল কোথা থেকে পাবে? তো আপনার কি মনে হচ্ছে যে বালি উঠানোর জন্যই কি ওই পিলার? অবশ্যই বালি উঠানোর জন্য এই দুর্ঘটনা ঘটেছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম ধর্মদাস মাঝি, এখানকার এক্স কাউন্সিলর এবং বর্তমান কৃষক সভার থানা কমিটির সেক্রেটারি, সারা ভারত কৃষক সভার।